কিতা করছিলাম লাস্ট দিন? অ্যাসিড করছিলাম না নি? আচ্ছা, ম্যাটেরিয়াল তো তোমরা দেওয়া হয়ে গেছে। বেসের ম্যাটেরিয়াল পড়া হয়েছে নি? বেসটা একটু বেস আর পড়ছো না নি? মানে যতটুক পড়া নিব অতটুকু, এর থেকে মানে এক্সটেন্ডেড একটু না, একটু এক্সটেন্ডেড পড়বা, ঠিক আছে? আমি কইছিলাম না নি ক্লাস শুরু হওয়ার আগেই আমরা যে একটু আগে পড়ি আইবা, ঠিক আছে? বই টই তো আছে না নি? না কিতা কিচ্ছু নাই? হ্যাঁ, কিতা বই আছে তোমরা? তোমার কিতা আছে? বই এনসিআরটি নেই? বই বিচিত্রা আছে। তোমার কিতা আছে? এনসিআরটি তোমার? পারুলের বই লইছো? পড়োনি বইটি? দেখোনি বইয়ের মধ্যে আর এক্সট্রা কিছু আছে? বইয়ে থাকে কিন্তু প্রচুর এক্সট্রা জিনিস থাকে। তোমরা আবার এটার উপরে পুরো ডিপেন্ডেন্ট হইও না। এটা কিতার লিগে জানো না? এটা হচ্ছে তোমরা এক্সাম প্রিপারেশন লিগে। যে পরীক্ষার আগের দিন আমি যদি আস্থা চ্যাপ্টার পড়তে যাই তাহলে আমার এটা লাগবে, ঠিক আছে? আর সারা বছর কিন্তু আমরা বই পড়ব, ঠিক আছে? বইয়ের উপরে মানে ডিপেন্ডেন্সিটা সরাইলেও না, বইয়ের উপরে নির্ভরশীল থেকেও। বইয়ের মধ্যে এক্সট্রা অনেক জিনিস আছে, বুঝার আছে, যেমন জেনারেল নলেজের মতো আছে, ঠিক আছে? অনেক জিনিস শিখতে পারবে, জানতে পারবে। বিভিন্ন রাইটারের বই যদি পড়ো আর বই পড়ার অভ্যাসটাও রাখো, ঠিক আছে? বই পড়ার অভ্যাস রাখলে খুব ভালো, ঠিক আছে? আচ্ছা, তাহলে চেষ্টা করবা, তাহলে যতদিন ওই মানে আমরা যখন ক্লাস হইব একটু পড়িয়াই তাই, বলো। হ্যাঁ, মিউটারিক। কিটা আইছে এখানে? ও, এটা মিউটারিক হইব, মিউটারিক অ্যাসিড। গুড, ভেরি গুড। ঠিক করে লিবা, ঠিক আছে? এরকম ডাউট হইলে না নি জিগাই জিগাইয়া ঠিক করে লিবা, কারণ তোমরা রাখছি কারেকশনের লিগে আমরা, ঠিক আছে? তোমরা কারেকশন করে দিবা, তোমরা জুনিয়র যারা আইবো তারা এটি মানে পাইবো আর কারেক্টেড ভার্সন। আচ্ছা, তো আজকে আমরা বেস করবো না নি? বেসের চ্যাপ্টার শুরু না নি? আচ্ছা, ভিডিও কইছিলাম, কই ভিডিও? হ্যাঁ, তো হোক না, অত বড় না, অত বড় হোক ও। ভিডিও তাইতো না নি গ্লাসটা? নাকি গ্লাস অত বড়, ভিডিও তাইতো না? মোবাইলের ভিতরে ঢুকতো না? মোবাইলটা অত ঢুকতো, গ্লাসটা অত বড় এলিগে আইতো না? এরকম নি বিষয়টা? তাহলে তোমরার কিতা মুখ হাত দিয়ে বই রইছো, কিতা খবর? দেখছো নি মাত লেবু নাই বলে? বাজারও লেবুর অভাব আছে নি? এটা কোনো কথা? আচ্ছা, আমরা একটা স্টুডেন্টে দিছে, ঠিক আছে? ইংলিশ মিডিয়াম ব্যাচের একজন স্টুডেন্টে ভিডিওটা দিছে, খুব ভালো লাগছে আমার ভিডিওটা। সে আবার এডিট উডিট করিও দিছে সুন্দর করে, খুব খুব সুন্দর করে দিছে। ভিডিওটা দেখলে তোমরা আরাম পাইবে। দেখো ভিডিওটা কিরকম। তো সে মেনশন করে দিছে একটাতে অ্যাসিড, একটাতে আমরা বেস লইছি। তো বেসের মধ্যে কি দিছে, দিতে গেছিলাম তোমরা? হলুদ দিতে। ওই দেখো হলুদ যখন দিছে, কালারটা দেখো কিভাবে চেঞ্জ হইতেছে, ঠিক আছে? তো হলুদটা কিন্তু একটা নির্দেশক, একটা ইন্ডিকেটর, বুঝা গেছে? তো এরকম কইছিলাম তোমরা নিয়ে আওয়ার লিগে, দেখো কত সুন্দর কালারটা চেঞ্জ হয়েছে। এখন সেম যদি হলুদটা আবার অ্যাসিডের মধ্যে দেয়, দ্য কালার উইল রিমেইন সেম। তো আমরা যে ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম, কিতা পড়ছিলাম কোসে? বর্ণের পরিবর্তন হয়। এটা একটা উদাহরণ আমরা নিতে পারি, ঠিক আছে? টার্মারিকের লগে ওই লেমন বা লাইম ওয়াটার মিক্সচার, বুঝা গেছে? কোকা কোলা, লিকার চা, ঠিক আছে? খাই নিতে পারবা। ইয়েস, ইউ ক্যান। পরে বাঁচতে না, এটা আলাদা ব্যাপার, অসুস্থ হয়ে যাবে। আচ্ছা, তো পাইমুনি ভিডিও? না পাইতাম না? আশা রাখতাম নি, না রাখতাম না? কো সোজা কথা কইলা, বলে আশা রাখা লাভ নাই স্যার, দিতাম না। বানাইলে আশা রাখো স্যার, আস্তে আস্তে দিব না। কোনটা? বালা কোয়ালিটি লাগতো না? কি বালা কোয়ালিটি? তুমি মোটামুটি সুন্দর করে দিছে দেখে। আচ্ছা, যতটুক ভালো হয়, যতটুক হয় তুমি পাঠাও। জাস্ট তুমি করছো যে ওই জিনিসটা আমি দেখতাম, প্রুফটা দেখতাম। যদি একান্ত না হয়, ফটোগ্রাফস তুইলে দুই তিনটা ফটোগ্রাফ স্ন্যাপসে পাঠাই দিও, তেও হইব, ঠিক আছে? আর নাইলে একটু সময় ভিডিও করে পাঠাই। এটা কত সেকেন্ডের ভিডিও? হার্ডলি 30 to 40 সেকেন্ডের ভিডিও। জাস্ট তুমি মিক্স করে দেখাই দেয় জিনিসটা যে হইতাছে, তুমি এটা বিশ্বাস করতে, ঠিক আছে? আর যদি পারো আরো বেটার হইব, তুমি ইয়ে করতে পারো, ওই কি কয়টারে অন্য নির্দেশক দিয়া ট্রাই করে দেখতে পারো। ঘরের মধ্যে যদি অন্য নির্দেশক থাকে, বুদ্ধি লাগে, যদি অন্য একটা জিনিস থাকে যেটা অ্যাসিড বেসের লোকে রিয়েক্ট করে অন্য কালার দেয়, বাইর করে যদি কইতে পারো, দ্যাট উইল বি মোর বেটার। বুঝতে পারছো? যেমন ওই বাঁধাকপি আছে না, লাল বাঁধাকপির মানে ওই যে রেড কালার কেবেজ যে থাকে ওইটা, দিস ইজ অলসো গুড নির্দেশক। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে শুরু করি আজকের ক্লাস। আজকেরটা বড় না, এমনি তোলা হয়েছে অনেক জিনিস, কিন্তু ছোটই ক্লাস হবে, 1 ঘন্টার ক্লাস হবে। ক্ষারক পড়মু, ক্ষারকের সাধারণ ধর্মাবলী পড়মু, এটা যেরকম আমরা অ্যাসিডের মধ্যে পড়ছিলাম, সেম বেসেরও
জেনারেল প্রপার্টিজ গুলা দেখমু, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো দুইটা জিনিস আছে, ক্ষারক আছে আর ক্ষার আছে। দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে, আলাদা আবার সিমিলার, ঠিক আছে, একটু আলাদা আবার একটু সিমিলার, এলিগে নামটিও আলাদা। একটা হইতেছে বেস, একটা হইতেছে অ্যালকালি, ঠিক আছে। আমরা পড়বো জিনিসগুলা, ক্ষার আর ক্ষারকের মধ্যে সম্পর্কটা দেখমু, ক্ষারকের শ্রেণী বিভাগ এটা দেখমু, ক্ষার এবং ক্ষারক দেখছে ক্ষার বা ক্ষারক দ্রবণের শনাক্তকরণ, এটা কি দিয়ে শনাক্তকরণ করমু? নির্দেশক দিয়া, ঠিক আছে। ব্যবহারিক প্রয়োগ, ইউজ অফ অ্যালকালি অর বেসিস, আম্লিক ও ক্ষারীয় দ্রবণের তীব্রতা, এটা আমরা গতদিনও পড়ছিলাম, তবু আজকে আবার একটু অ্যাড করছি, এটা অন্য সেন্সে আমরা দেখার লিগে, কারণ এটা গতদিন তোমরা মুখে মুখে মনে কইয়া লাইছিলাম, আমি শিওর না, এলিগে আবার ঢুকাইছি এটা, যে তীব্রতা কেমনে বুঝতে পারি। ইয়ে সারা ওই কি কয় তীব্রতা আগে কে লিগে কেমনে জানি বুঝছিলাম, এইচ প্লাস আয়ন দিয়ে না নি, তাহলে এইচ প্লাস আয়ন বা ওএইচ মাইনাস আয়ন ছাড়া, মনে করো এটি তো থাকবোই, মানে এটি ছাড়া আমি যদি প্র্যাকটিক্যাল করতে চাই, ঠিক আছে, তাহলে প্র্যাকটিক্যাল করলে আমরা কেমনে বুঝবো যে কোন অ্যাসিডের তীব্রতা বেশি কোনটার কম। তোমার যদি দুইটা অ্যাসিড দিয়া দেয়, তুমি ফট করে এটা একটা এক্সপেরিমেন্ট করে কইতে পারবে যে কোন অ্যাসিডটা তীব্রতা বেশি, বুঝতে পারছো? তো ওই এক্সপেরিমেন্টটা আমরা এখানে দেখবো। অ্যাসিডের ক্ষারগ্রাহিতা আর ক্ষারের অম্লগ্রাহিতা, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এই জায়গাটা আমরা দেখবো। আর হচ্ছে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার প্রশমন বিক্রিয়া, মানে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, ঠিক আছে, এটা আমরা কিতা দেখবো, ঠিক আছে। ছোটই টপিক, নিশ্চিন্ত থাকো, আস্তে আস্তে শুরু করি আমরা, বড় করে লিখি এরপরে আবার ছোট কেমন জানি হয়ে যায়। ক্ষার কাকে বলে? যেসব যৌগ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারক বলে। সাধারণভাবে ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইড যৌগগুলি ক্ষারক বলা হয়। আমরা গতদিন দেখছিলাম না ক্ষারক কারে কই? প্রথম হইতেছে অ্যাসিডের লগে বিক্রিয়া করে কি করব, লবণ আর জল। এবং আরেকটা জিনিস দেখছিলাম, ওই যে Al2O3, এটা কি আসিল রে, এইটা কি, এটার নাম কি আসিল? হ্যাঁ, এটা কিটা, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? হে তো ধাতব অক্সাইড নানি, তাহলে হে কিটা ক্ষার না অম্ল? ক্ষার। এবং তার দুইটা প্রকৃতি দেখা, এলিকে তার নাম কিটা আসিল? এমফোটেরিক অক্সাইড, ঠিক আছে। কিটা নিয়ে আসলো বাংলাটার নাম? উভমুখী অক্সাইড, ঠিক আছে। তো এটা এরকম আসলো। আর আরো যেগুলো অক্সাইড আছে সবগুলাই মানে মেটালিক অক্সাইড কি হইব, সবগুলাই মেটালিক অক্সাইড কি হইব, মানে বেসিক হইব নেচার, ঠিক আছে। বা হাইড্রোক্সাইড গুলাও, ঠিক আছে, হাইড্রোক্সাইড গুলাও কি হইব, ক্ষারক প্রকৃতির হইব, ঠিক আছে। সোডিয়াম অক্সাইড, ঠিক আছে, এটা দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা দেখছিলাম, একটা সরি মানে রিঅ্যাকশন দেখছিলাম। ক্যালসিয়াম অক্সাইড, এগুলা কি? ও দেখো, ক্যালসিয়াম অক্সাইড যখন জলের লগে মিশে তখন কি তৈরি হয়? কি তৈরি হয় কও, এটি তো কইতে পারো তোমরা। ক্যালসিয়াম, ইয়েস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখন বুঝছো নি জিনিসটা, কেলিকা তারে আমরা বেসিক কই, কারণ হে যখন জলের লগে মিলে তখন সে কি হয়ে যায়, ক্ষার তৈরি হয়ে যায়, বুঝে গেছে? বা ওই মানে বেস তৈরি হয়ে যায়। তাহলে বিষয়টা হইতাছে একটা জিনিস যে জলের লগে মিশলে পরে ক্ষার তৈরি হয়ে যায়, তাহলে তারে কি কইমু, তারে কইমু বেসিক অক্সাইড, বুঝা গেছে? মানে মেটালিক অক্সাইডটা বেসিক ইন নেচার। অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে, কিউপ্রিক অক্সাইড প্রভৃতি ধাতব অক্সাইডগুলি ক্ষারক। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলা কি, এগুলাও কিন্তু ক্ষার, ঠিক আছে, এগুলা মানে অরিজিনাল ক্ষার কইতে পারো, ঠিক আছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হইতেছে মানে অরিজিনাল ক্ষার। ধাতব হাইড্রোক্সাইড গুলিও ক্ষারক, বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? ক্ষার, ক্ষার জিনিসটা ক্লিয়ার তো, বা ক্ষারক জিনিসটা ক্লিয়ার তো? আচ্ছা, আর্নিয়াসের তথ্য অনুসারে কি হইব তাহলে ডেফিনেশনটা, যে OH মাইনাস বাইর করে, মানে অ্যাকুয়াস সলিউশনে বা জলীয় দ্রবণের মধ্যে যে OH মাইনাস বার করে তারে আমরা কি কইমু, তারে আমরা ক্ষারক কইমু, ঠিক আছে। আচ্ছা, যে যে সমস্ত যৌগ মূলত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে আয়নীয় হয়ে আয়ন রূপে, আচ্ছা, এখানের মধ্যে আয়নটা কি হইব, এনায়ন। OH-টা কি হইব, OH মাইনাসটা এনায়ন হইব। আর H প্লাস কি আছিল রে, ক্যাটায়ন। H প্লাস রে অরিজিনালি কি বাইর হয় আমরা কইছিলাম, H3O প্লাস, এটার নাম কি আছিল, হাইড্রোনিয়াম আয়ন। এটি কইতে লাগবো উত্তর, ঠিক আছে, আমার না দিলে আমি কেমনে বুঝুন, তোমরা বুঝরাই। কই গেছিল কেবলমাত্র হাইড্রোক্সিল আয়ন, এটারে হাইড্রোক্সিল আয়ন কই আমরা, ঠিক আছে, উৎপন্ন করে
তাদের ক্ষারক বলে। আচ্ছা, যেমন এক্সাম্পল কি দিছে, Na2O, সেও OH তৈরি করে, এটা তো অলরেডি আছে। এটার নাম কি তারে? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এটার আরেকটার নাম কি তা বলছিলাম নি? কস্টিক সোডা। ঠিক আছে, এটা আমরা পড়মু, তার প্রিপারেশনটা পড়মু, কস্টিক সোডা কিভাবে বানানো যায়। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ক্যালসিয়াম অক্সাইড, এগুলো হইতেছে ক্ষারক। এগুলা জলীয় দ্রবণে কি তৈরি করে? OH মাইনাস আয়ন তৈরি করে। ক্ষারকের সাধারণ ধর্ম বলি, জেনারেল প্রপার্টিজ ক্ষারক। আচ্ছা, টেস্ট কিরকম হয়? গতদিন আমরা দেখছিলাম ক্ষারকের টেস্ট কিরকম হয়। কিরকম হয়? কষা বা তিতা জাতীয় জিনিস। ঠিক আছে, সাথে কষা বা তিতা জাতীয় জিনিস হইতে পারে। দ্রবণীয়তা কি হইব? জলে দ্রবীভূত হইতে পারে। ঠিক আছে, আবার সব কিন্তু পারে না, আবার নাও হতে পারে। ঠিক আছে, এখান থেকেই আমরা ডিফারেন্সটা পাই ক্ষার এবং ক্ষারকের মধ্যে। ঠিক আছে, বেস এবং অ্যালকালি। ক্ষারক জলে দ্রবীভূত হলে তাকে ক্ষার বলে। বুঝা গেছে? ক্ষারক জলে দ্রবীভূত হলে তাকে ক্ষার বলে, না হইলে তো তারে ক্ষার কইতাম না। ঠিক আছে, নির্দেশকের বর্ণ পরিবর্তন। ক্ষারকের জলীয় দ্রবণে ক্ষারকের জলীয় দ্রবণ সাবানের মতো পিচ্ছিল হয় এবং এই দ্রবণ লাল লিটমাসকে নীল করে। আচ্ছা, তড়িৎ পরিবহন, তড়িৎ পরিবাহিতা কি করতে পারে সে? NaOH Na প্লাস আর OH মাইনাসে ভাঙ্গে। ঠিক আছে, তাহলে Na প্লাস আর OH মাইনাস। আচ্ছা, গতদিন তোমরা একটা জিনিস, আচ্ছা ওই আমরা স্লাইডটার ওইখানে গিয়ে কইমু। তো Na প্লাস আর OH মাইনাসে যে ভাঙ্গে, তাহলে ভাঙলে পরে এই দুইটা আয়ন তৈরি হয়। এবং আমরা কি কইছিলাম যে জলীয় দ্রবণে যদি তড়িৎ পরিবহন করতে হয় তাহলে কার দরকার পড়ে? আয়নের দরকার পড়ে। আয়নের দরকার পড়ে। তারের মধ্যে কার দরকার পড়ে? তারের মধ্যে তোর ইলেকট্রন, আর এর মধ্যে আয়নে। তাহলে আয়নে যদি বিভাজিত হয় তাহলেই সে তড়িৎ পরিবহন করতে পারে। যেমন আমরা দেখছিলাম যে হাইড্রোজেন যদি থাকে, কোনো মৌলের মধ্যে যদি হাইড্রোজেন থাকে, তাহলে তারে কি আমরা অ্যাসিড কইমুনি? মানে হাইড্রোজেন মানেই অ্যাসিড নয়, বাট অ্যাসিড মানেই হাইড্রোজেন। এটাই তো আমরা পড়ছিলাম গতদিন। তাহলে যেমন C6H12O6, এটা কি দা? এটার মধ্যে হাইড্রোজেন কয়টা আছে? 12টা হাইড্রোজেন আছে। তাহলে এটা তো বিশাল বড় অ্যাসিড হওয়ার কথা। গ্লুকোজ অ্যাসিড নি? অ্যাসিড না। তাহলে কেন অ্যাসিড না? কারণ এই যে কম্পাউন্ডটা আমরা নিছি, এই যে যৌগটা আমরা নিছি, সে আসলে কোভ্যালেন্ট বন্ড দিয়া তৈরি। কোভ্যালেন্ট বন্ড বুঝো নি কিতা? সমযোজী বন্ধন, নাম শুনছো নি? সমযোজী বন্ধনটা কিরকম হয়? যখন দুইটা অ্যাটমের মধ্যে শেয়ারিং অফ ইলেকট্রন করে, ইলেকট্রন যখন তারা শেয়ার করে। যেমন আমরা যদি O2 বানাই, O2 কেমনে বানাই? একটা অক্সিজেন নেই, তার কয়টা ইলেকট্রন হয়? 6টা হয়। আরেকটা অক্সিজেন নেই, তুমি এটি জানো নি গো? 6টা কেমনে হয়? একটা অক্সিজেনে কয়টা থাকে ইলেকট্রন? 8টা থাকে। প্রথম থাকে 2টা, এরপরে কক্ষপথে 6টা থাকে। ঠিক আছে, তাহলে এদিকে থাকে আরো 6টা। তাহলে এই অক্সিজেনের লাগে কয়টা? 2টা লাগে। কেলিগা অক্টেট রুলে, অষ্টক রুলে যাইতে গেলে। তাহলে হে ওই 2টা খাদ্য লইব, তার থেকে শেয়ার করব। হেও ওই 2টা খাদ্য লইব, তার থেকে লইব, শেয়ার করব। তাদের মধ্যে শেয়ারিং করে হইছে, তো এটারে আমরা কই সমযোজী বন্ধন। ঠিক আছে, সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন যখন হয় তখন আয়নে বিভাজিত হয় না। তাহলে আয়নে বিভাজিত হইলে কি বন্ধন করতে লাগে? তড়িৎযোজী বন্ধন। কিতার নাম এটার? তড়িৎযোজী বন্ধন, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, যেমন আমরা NaCl রে পাই, NaCl। ঠিক আছে, NaCl কিরকম হয়? সোডিয়ামের একটা এক্সট্রা থাকে আর ক্লোরিনের একটা খালি থাকে। ওইটা সোডিয়ামে দিয়া দেয় ক্লোরিন রে, সোডিয়ামও খুশি, ক্লোরিনও খুশি। তাদের মধ্যে বন্ডিংটা Na কি হইছে? Na প্লাস হইছে আর Cl মাইনাস হইছে। তাহলে এইভাবে তারা বন্ড কইরা NaCl তৈরি করে। তাহলে NaCl তৈরি করলে তারে আমরা ভাঙলে আবার Na প্লাস আর Cl মাইনাস পাইমু। তাহলে সে যখন জলে বিভাজিত হইব তখন তড়িৎ পরিবহন করতে পারবো। বুঝা গেছে? এলিকা সব ধরনের সল্ট তড়িৎ পরিবহন করতে পারে। তুমি এক গ্লাস জল নিলাই, ঠিক আছে, এটার মধ্যে কারেন্ট লাগাইলাই, লাগাইয়া একটা বাল্ব জ্বালাইলে বাল্বটা জলের, হালকা হালকা জলের। 1 চামচ লবণ দিয়ে গুটাও, দেখবা বাল্বের গ্লোনেস বাড়ি যায়, ইন্টেন্সিটি বাড়ি যায়, বাল্বটা আরো বেশি মানে বেশি ইয়েতে গ্লো হইতেছে। বুঝতে পারছো? ওইটাই হইতেছে হিন্ট যে আমরা কোনো একটা অ্যাসিড বা বেস কোনটা বেশি তীব্রতা কিভাবে বার করতে পারি। বুঝা গেছে? তাদের তীব্রতাগুলা কিভাবে আমরা বার করতে পারি। মোবাইল আইছে রে।
বহুত দিন পরে, 20 দিন পরে প্রায় ঠিক করিয়া কালকে গেছিলাম আগরতলা, তো গিয়া নিয়ে এলাম। এখন ফোন টোন করতে পারবে তোমরা যদি অসুবিধা থাকে, ডাউট থাকে, বা আমিও রিপ্লাই রিপ্লাই দিতে পারবো। আমরা রিলসও ছাড়তে পারবো, এতদিন ধরে রিলসও ছাড়া হল না, তোমরা দেখো নি আমরা রিলসও কিচ্ছু। কিরকম লাগে? হ্যাঁ, মাঝে মধ্যে দেখো। আচ্ছা, শর্টস। আচ্ছা, ধাতব ধাতুর সঙ্গে বিক্রিয়া। আচ্ছা, ধাতুর সঙ্গে বিক্রিয়া হইলে কি হইতে পারে কোসে? না দেখা কোসে। ইয়েস, ঠিক আছে, এটা অ্যাসিডের মতো সেম হইব। ধাতুর সঙ্গে যখন ক্ষারকের বিক্রিয়া হইব, ধাতব লবণ হইব, এটা আমরা একদম জানি। আর লগে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হইব, ঠিক আছে। যেমন জিঙ্কের সাথে NaOH রিয়েক্ট করতে, NaOH টা কি দা? কস্টিক সোডা কইছিলাম কি, এটা একটা বেস, ঠিক আছে। তাহলে একটা মেটালের সাথে যখন একটা বেস রিয়েক্ট করতেছে, তখন কি তৈরি হইতাছে? এটার নাম কি হইব? সোডিয়াম জিঙ্কেট নি নাম দেখো, সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট, ঠিক আছে। তাহলে সোডিয়াম জিঙ্কেট একটা লবণ তৈরি হয়েছে, আর লগে হাইড্রোজেন গ্যাস লিবারেটেড হয়েছে বা বাইরেছে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দিছে না, এটা এটা A1 হয়ে গেছে, তোমরা দেখো মেটেরিয়ালে A1 নি না এল, এল করো এটা, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের সাথে যখন রিয়েক্ট করে তখন কি তৈরি করে? লগে জল দিছে, জল দিছে গেলে এটারে মানে ডাইলিউট করছে, ঠিক আছে। জল দিলেই মনে করবা এটারে ডাইলিউট করা হয়েছে। তৈরি কিটা হয়েছে? সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট, আর লগে হাইড্রোজেন গ্যাস লিবারেটেড হয়েছে। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, এটা তো একদম ইজি। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হলে কি হবো? লবণ আর জল উৎপন্ন করবো, ঠিক আছে। ক্লিয়ার? এটি মনে রাখতে লাগবো ওই জায়গাগুলা। কোনটা? এই জায়গাটা, এই জায়গাটা মনে রাখতে লাগবো, ঠিক আছে। মানে এটা পুরাটা, এটা মনে রাখলে তুমি জেসাটার মধ্যে বইতে পারবে। মানে এটা হইতেছে তোমার রেজাল্ট, ঠিক আছে। তুমি তো আর ইটি মনে রাখতে না, ইটির কত মনে রাখবা? ইটি মনে রাখতে তো পারতে না, তো তোমার জেনারেল এক্সপ্রেশনটা মনে রাখতে লাগবো। তাহলে তুমি সবগুলোর মধ্যে এই ডাইসটা বসাইতে পারবে, ঠিক আছে। এবং প্রশ্নগুলা ঘুরাইয়া ঘুরাইয়া দিতে পারে, যেমন এরকমও প্রশ্ন দিতে পারে যে, এরকম প্রশ্ন দিতে পারে যে বেকিং সোডা, এরকম একটা প্রশ্ন দিতে পারে যে বেকিং সোডার মধ্যে একটা গল্প দিয়ে দিতে পারে যে একটা ছেলে বেকিং সোডার মধ্যে হঠাৎ করে অ্যালুমিনিয়াম ডালি দিছে, তাহলে কি হইছে এখন রিয়েকশনটা, মানে কি হইতে পারে? এখন কি সে মানে বেকিং সোডাটা খাইতে পারবো, খাইতে পারতো না, কি কারণে পারতো না, ওই রকম দিয়ে প্রশ্ন হইতে পারে। বুঝা গেছে? মানে বিষয়টা হইতেছে অ্যাসিড, মানে অ্যাসিডের সাথে বেসের রিয়েকশন, মানে মাথাতে ওই জিনিসটা যেন আয়। জিনিসগুলা নর্মালি থাকবো, কিন্তু মাথাতে যেন ওই জিনিসটা আয়। যেমন আরেকটা জিনিস অক্ষণ হঠাৎ করে মনে হয়েছে, একটা প্রশ্ন পাইছিলাম ইংলিশ মিডিয়ামের, ওই তাজমহলের যে তোমার তাজমহলের মধ্যে যখন অ্যাসিড বৃষ্টি হয় তখন তাজমহল ক্ষয় হয়ে গেলে গা। তাহলে আসলে তাজমহলটা কি দিয়ে তৈরি হয়েছে? মার্বেল দিয়ে। মার্বেলটা কিটা? ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের লগে রিয়েক্ট কার হইতাছে? অ্যাসিডের। তাহলে এখানে কি হইতাছে? এখানে রিয়েক্ট করতেছে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের লগে, তাহলে আসলে এটা ক্ষয় হইব এই কারণে। তো এরকম প্রশ্ন হইতে পারে। বা এরকম দিতে পারে যে আমরা যখন অ্যাসিডের মধ্যে ডিমের খোসা যদি দিয়া দিই তাহলে কি হইব? তাহলে ডিমের যে বাইরের যে কাভারেজটা, এটা কিটা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তাহলে এটা দিলে কিন্তু কিটা হইতে পারে? হয়েই যায় জিনিসটা। তাহলে এরকম ধরনের ঘুরাই ঘুরাই প্রশ্নগুলা করতে পারে, ঠিক আছে। মানে আশেপাশে আমাদের আশেপাশে যে জিনিসগুলা ঘটতেছে ওইটি রিলেটেড প্রশ্নগুলা তোমরা করতে পারে। ও, ইয়েস। আচ্ছা, তারপরে এরকম আরেকটা অক্ষণ হঠাৎ করে মনে হয়েছে, ওই যে বেসের লগে যে হলুদের রিয়াকশনটা, এটা দিয়ে একটা রকম প্রশ্ন করতে পারে যে জামা কাপড়ে যখন হলুদ দাগ লাগে তখন লবণ সাবান দিয়া যখন আমরা গোসাই এটা লাল কেন হয়ে যায়? এরকম প্রশ্ন দিয়েছে, মানে যেগুলা প্র্যাকটিক্যাল বেস। তাহলে জিনিসগুলা লাল হয় তো দেখছো না নি? সাদা কাপড়ে দেখো এরকম ফালাই দেখো একদিন তোমার একটা ফেভারিট একটা সাদা ড্রেস, এটার মধ্যে একটু হলুদ টলুদ বালা করে মাখিয়া রাখিয়া এবার এটা গোসাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এরপরে কি হইতাছে? তাহলে বিষয়টা কিন্তু আমি যে জিনিসগুলো ডিসকাস করতেছি মেইন পারপাস হইতাছে এটা যে যেটি পড়তাছি আমরা ডাইরেক্ট হুবহু জীবন আইতো না পরীক্ষাতে, ওই না স্যার এইটা পড়াইছে না, জিনিসগুলা হইতাছে তোমারে নলেজ দিতাছি, বাট ওই নলেজটারে ইমপ্লিমেন্টেশন করা তোমার দায়িত্ব, ঠিক আছে। বুদ্ধি লাগাই এটারে কাজে লাগানি তোমার দায়িত্ব, বুঝতে পারছো? প্রশ্ন তো আমরা দিমু এক্সামের আগে এইভাবে তোমরা তৈরি করবো, বাট তোমরাও প্রিপেয়ার যেন থাকো আর কি, ঠিক আছে।
অধাতব অক্সাইডের সঙ্গে বিক্রিয়া, অধাতব অক্সাইডের অক্সাইডগুলি, আচ্ছা ধাতব অক্সাইড কিরকম হয়? অ্যাসিডিক না বেসিক? ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড বেসিক, বেসিক। ধাতব অক্সাইড তো বেসিক হয় না, ধাতব অক্সাইড বেসিক হয়। তাহলে অধাতব কি দইব? বলি কইব অধাতব অক্সাইডগুলি আম্লিক প্রকৃতির হয়, তাই অধাতব অক্সাইডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন করে। মানে এটা কিরকম হইতাছে? ওই প্রশমন বিক্রিয়ার মতো, ঠিক আছে? যেমন কার্বন ডাই অক্সাইডের লগে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা রিয়েক্ট করছি তখন Na2CO3, এটা কিটা? সোডিয়াম, নাম কিটা এটার? সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? আবার বাইকার্বনেট কইলে নাকি সোডিয়াম কার্বনেট, বাই হইলে কি দইব? ইয়েস, ভেরি গুড। এবং কি তৈরি হইতাছে? জল তৈরি হইতাছে। আচ্ছা, হুম 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 হুম। আচ্ছা দেখো, কত একটা মজার বিষয় এই রিঅ্যাকশনটা দেখে কখন হঠাৎ করে আমার একটা জিনিস মনে হইলো। আমরা কি করছি, কার্বন ডাই অক্সাইড, দেখো সব জিনিস কি সুন্দর আবার ঘুরিয়া ফিরিয়ে আবার এক জায়গায়। কার্বন ডাই অক্সাইডের লগে ব্যালেন্স না করে আমরা আঁকি, ঠিক আছে? NaOH, এটা রিয়েক্ট করছি, কি তৈরি হয়েছে? Na2CO3 না নি, লগে তৈরি হয়েছে H2। এখন এটা কিটা? এই জিনিসটা কিটা? লবণ। আচ্ছা এটারে যদি এটা কিটা? এটা ধাতব কার্বনেট না? গতদিন আমরা পড়ছিলাম ধাতব কার্বনেট বা বাইকার্বনেট। এটার লগে যদি আবার অ্যাসিডের রিঅ্যাকশন করাই, কার করাইতাম? কার করাইতাম? HCl করাই দিই, HCl করে দিই, হ্যাঁ। কি হইব? লবণ আর, ইয়েস। তাহলে ওই দেখো কার্বন ডাই অক্সাইড আবার বেরিয়ে যাবে। তাহলে কি হইব? NaCl আর CO2, আর কি তৈরি হইব? জল হইব, প্লাস H2 হইব। বুঝতে পারছো? তাহলে মজার না রিঅ্যাকশনটা? যে কার্বন ডাই অক্সাইড দিছিলে ওইটা আবার বাইরে গেছে, ঠিক আছে? এরকম ঘুরাইয়া প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? এরকম এই রিলেশনেও প্রশ্ন দিতে পারে যে আমরা একটি বেসের মধ্যে বা কস্টিক সোডার মধ্যে আমরা কার্বন ডাই অক্সাইড দিছি, সেই কার্বন ডাই অক্সাইডটা আবার তুমি কিভাবে পাইতে পারো, ঠিক আছে? দেখো কত ঘুরাইয়া প্রশ্ন দিব। তাহলে লজিকটা ওইভাবে লাগাইতে লাগবে, পড়াশোনাটা ওইভাবে করতে লাগবে। দেখেই রিঅ্যাকশনটা তো আরো কোনানো পড়ছি জানি, লিঙ্ক করি এটা, নলেজটা ওই রকম থাকতে হবে। যখনই রিঅ্যাকশন সেম সেম দেখবা বা দেখবা একটা জিনিস বাইরেছে, ওইটা লোকে রিয়েক্ট করে আবার যে জিনিসটা রিয়েক্ট ওইটা সেটা আবার বাইরেছে, তাহলে তখনই জিনিসগুলোর লিঙ্ক করার চেষ্টা করবো, খাতার মধ্যে লিখে নিবে। বুঝাইতে পারছি না জিনিসটা? মানে মাথাটা যেন ওইভাবে কাজ করে আর কি। সালফার ডাইঅক্সাইডের সঙ্গে যখন বিক্রিয়া, সালফার ডাইঅক্সাইডের লোকে বিক্রিয়া করলে কি হইতাছে? এখানের মধ্যে CSO3, ক্যালসিয়াম সালফেট, এবং জল তৈরি হইতাছে, ঠিক আছে? এটারও সেম, ক্যালসিয়াম সালফেটের লোকে যখন অ্যাসিডের রিঅ্যাকশন করাইবে তখন সালফার ডাইঅক্সাইড গ্যাস আবার বেরিয়ে, ঠিক আছে? বুঝাইতে পারছি নি? বুঝছো তো তোমরা? আচ্ছা, নেক্সট কি নেক্সট হইতাছে ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া। ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া হইলে কি হইব? ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া হইলে কি হইব? ধাতব অক্সাইড, ঠিক আছে, আর লগে লবণ তৈরি হইব, ঠিক আছে? বিক্রিয়ায় ধাতুর মানে ধাতব অক্সাইড হাইড্রোক্সাইড আর কি, ধাতব হাইড্রোক্সাইড এবং লবণ কিটা কইছে? ক্ষারক ধাতব লবণের সঙ্গে বিক্রিয়ায় ওই ধাতুর হাইড্রোক্সাইড এবং লবণ তৈরি করে দিতে পারো, ঠিক আছে? উৎপন্ন করে, বা না দিলে হইব, ঠিক আছে? FeCl3 তার লগে যখন NaOH রিয়েক্ট করতেছে, রিঅ্যাকশন গুলা বুঝো তো তোমরা নাকি? তার রিঅ্যাকশন গুলাতে অসুবিধা হয়। কি হইতাছে? এই যে Fe আয়রন আর রিয়েক্ট করতেছে NaOH এর লগে, তাহলে এখানের মধ্যে কি করতেছে? Na কিটা করতেছে? যাও জানোনি, Fe রে রিপ্লেস করতেছে। কারণ আমরা যখন মেটালটা ফরিলি মনে নি, তখন তোমরা জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাব যে Fe Na রে সরার না Na Fe রে সরার, ঠিক আছে? আমরা একটা রিঅ্যাক্টিভিটি অর্ডার আছে, রিঅ্যাক্টিভিটি সিরিয়াস আছে, কে কা না এরকম কইরা, ঠিক আছে? প্রথম হইতেছে পটাশিয়াম, এরপরে ক্যালসিয়াম, এরপরে সোডিয়াম, এরকম কইরা কে কানা MgSl কার্বোসেন PP এরকম আসছিল মোস্ট অফ, ঠিক আছে? এটা আমার ফর্মুলা আর কি। তো ওই কে কানা তুমি, আচ্ছা, তো এই ফর্মুলাটা মনে রেখে দিবাই তোমরা রিঅ্যাক্টিভিটি অর্ডারটা, তাহলে বুঝবাই যে কে কারে রিপ্লেস করে। এখানে সোডিয়ামে Fe রে রিপ্লেস করতেছে, ঠিক আছে? রিপ্লেস কইরা Cl এর লগে তৈরি করে, আর হে কিটা করতেছে? তার লগে রিঅ্যাক্ট করতেছে। এটা কিটা হইব? প্রতিস্থাপন না দ্বিপ্রতিস্থাপন? ইয়েস। অধাতব লবণের সঙ্গে বিক্রিয়া, ক্ষারক অ্যামোনিয়া লবণের সঙ্গে বিক্রিয়া করে
অ্যামোনিয়ার কি হইব, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন কিটা অ্যামোনিয়ার ইয়েস অ্যামোনিয়ার লবণের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। এগুলা কি, এগুলা এগুলা হইতেছে বাই প্রোডাক্ট, এলিগা ধরা হয়েছে না, মানে মেইন এই জিনিসটা তৈরি করতেছে। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের লগে যখন ক্ষারক রিঅ্যাক্ট করতেছে, মানে এটি একটু এক্সট্রা আর কি, এলিগা এটি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো অ্যামোনিয়াম ক্লোরাইডের লগে যখন রিঅ্যাক্ট করতেছে, এটা কিটা, এটা ধাতব অক্সাইড না অধাতব অক্সাইড, অধাতব লবণ, এটা কিটা অধাতব। ঠিক আছে, তাহলে এইখানের মধ্যে এটা যখন রিঅ্যাক্ট করতেছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের লগে, তখন ক্যালসিয়াম ক্লোরাইড দিতেছে। ক্যালসিয়াম ক্লোরাইড কেমনে দিতেছে, এই প্রসেসে। ঠিক আছে, এবং জল উৎপন্ন করে এবং অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। ঠিক আছে, অ্যালকালি, অ্যালকালি কিটা, যেসব ধাতব হাইড্রোক্সাইড বা ধাতু সদৃশ্য যৌগ মূলকের হাইড্রোক্সাইড জলে দ্রব্য তাদের ক্ষার বলে। ঠিক আছে, মানে ক্ষারক কিটা, ক্ষারক জিনিসটা কিটা OH মাইনাস উৎপন্ন করে। ঠিক আছে, এখন সব জিনিসই আমি মনে করো একটা সব একটা আস্তা জিনিস সব ক্ষারক কইলিস। ঠিক আছে, এখন ক্ষারকের মধ্যে কিছু কিছু দেখছি যেটি জলে দ্রবীভূত না। ঠিক আছে, যেটি জলে দ্রবীভূত না, অন্য জিনিসে দ্রবীভূত, মানে দ্রবণ বানাইতে লাগে, জলে হে ডুবে না। ঠিক আছে, তোমরা ম্যাটেরিয়াল দেওয়া আছে। ঠিক আছে, কোন জিনিসগুলো দ্রবে না, মানে মিক্সড হয় না। তাহলে যে জিনিসগুলো মিক্সড হয় না তারে আমরা কি কইতাম না, ক্ষার কইতাম না। যেটি ডুবে এটি আমরা কি কইমো, ক্ষার কইমো। ওই যে প্রশ্নটা হয়েছে সব ক্ষারই ক্ষারক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসে। সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। সব ক্ষারক ক্ষার নয় কেন, কারণ ক্ষারক আমি নিতে পারি মনে করো দুইটা ক্ষারক, এ আর বি দুইটাই ক্ষারক। ঠিক আছে, এই দুটোটা ক্ষারকের মধ্যে হে জলে দ্রবীভূত হয়। ঠিক আছে, হে হয় না। ঠিক আছে, হে হয় না। তাহলে আমি কোনটারে আমি ক্ষার কইমু, এরে আমরা ক্ষার কইমু। তাহলে এ আর বি দুটোটাই ক্ষারক, বাট এটা শুধু জলে দ্রবীভূত হচ্ছে, এই লিগে এটারে আমরা ক্ষার কইতাছি। তার মানে বিষয়টা কিটা, সব এটা কিটা, এটা হইতাছে আমার ক্ষার। ঠিক আছে, তাহলে এই ক্ষারটা করতে আইছে, ক্ষারক থেকে আইছে, বাট এই যে জিনিসটা এটাও তো আমার ক্ষারক, কিন্তু এটা আবার ক্ষার না। তাহলে এই কারণে আমরা কইতাছি যে সব কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। বুঝা গেছে? একটা এক্সাম্পল আমরা কইতে পারবেন এখান থেকে দীক্ষা, যেটা দ্রবীভূত হয় না, দ্রবীভূত হয় না, যেটা তোমরা ম্যাটেরিয়ালে আছে তো, ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, জল এটা তো জলে দ্রবীভূত হয়। ক্যালসিয়াম অক্সাইড হয় না, নি H2 এর লগে মিললে কিটা হয়, CaOH2, যেটা হয় না কইছি। তাহলে এটা কার এক্সাম্পল হইব, ক্ষার না ক্ষারকের, মানে ক্ষারক তো হে অবভিয়াসলি। ঠিক আছে, ক্ষারেরও এক্সাম্পল। ঠিক আছে, আরেকটা কোসে যেটা হয় না, হ্যাঁ কোন না দিছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে দিছে ক্যালসিয়াম হাইড্রোজেন জলে দ্রব্য বলে। আচ্ছা, NaOH KOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এগুলা জলে দ্রব্য কইছে। ঠিক আছে, আর এখানের মধ্যে এখানে দিছে না তোমরা, এখানে দিছে না, এগুলো তো সবই জলে দ্রব্য। ঠিক আছে, NaOH এগুলো এটাও জলে দ্রব্য। ঠিক আছে, হ্যাঁ হুম হুম, উদাহরণ এটি হয়, এটি সব ক্ষারের উদাহরণ দিছে। ঠিক আছে, জলে দ্রবীভূত হয় না যেটা দিছে না। আচ্ছা, আমি দিয়ে দেবো না, ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, নেক্সট কিটা, নেক্সট হইতাছে ক্ষারকের শ্রেণীবিভাগ। আচ্ছা, ক্ষারকের শ্রেণীবিভাগ কিটা হইতে পারে, আমরা যেমন অ্যাসিডের দেখছিলাম অনেক রকম শ্রেণীবিভাগ, ক্ষারকের ওরকম নাই, ক্ষারকের ওই দুইটাই আমরা দেখলাম, মানে তোমরা সিলেবাসে নাই আর কি। ঠিক আছে, তীব্র ক্ষারক, তীব্র ক্ষারক কি হইব, যে জলে দ্রবীভূত হইয়া
OH মাইনাস বেশি তৈরি করব, ঠিক আছে। আর লঘু ক্ষারক কোনটা হইব বা মৃদু ক্ষারক কোনটা হইব, যেটা কম সংখ্যক OH মাইনাস তৈরি করব, ঠিক আছে। যেমন NaOH, KOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলা কি, এগুলো হইতেছে তীব্র ক্ষারক, ঠিক আছে। আর মৃদু ক্ষারকের মধ্যে কি দেয়, NH4OH, ঠিক আছে। এরপর হইতেছে কপার অক্সাইড, কপার হাইড্রোক্সাইড, আর এটা হইতেছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আয়রন হাইড্রোক্সাইড, ঠিক আছে, বা ফেরিক হাইড্রোক্সাইড, ঠিক আছে। ক্লিয়ার নি জিনিসটা? আচ্ছা, এটা ফেরিক না ফেরাস? গুড, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, ক্ষার এবং ক্ষারক দ্রবণ শনাক্তকরণ, ঠিক আছে। ক্ষার এবং ক্ষারক দ্রবণ শনাক্তকরণ। তাহলে এটা কিভাবে শনাক্তকরণ করবো, কি দিয়া? লিটমাস পেপার দিয়া। লিটমাস পেপার যখন নীলটা লাল হয়ে যাব, নীলটা লাল হয়ে যাব, তখন কি হইব, এটা ক্ষারকীয় হইব বা ক্ষারীয় হইব। এখন মনে করো, নীল বর্ণ ধারণ করে, লালটা নীল হয়, অ্যাসিডের মধ্যে নীলটা লাল হয়। আচ্ছা, আমি এখন একটা কন্টেনার লইছি, এটার মধ্যে একটা লাল লইছি, লইয়া সেটা ডুবাইছি, লাল লাল হয়ে রইছে, তাহলে কি হইব? এটা অ্যাসিড। বুঝছো নি জিনিসটা? লাল লাল হয়ে থাকলে কি হইব, এটা অ্যাসিড হইব। লাল নীল হইলে বেস, বাট কালার যদি সেম থাকে তাহলে মানে কি এটা এটা অ্যাসিড হই, সেম জিনিস। বা একটা তুমি বেসিক সলিউশন লইছো, এটার মধ্যে নীল কালার ডুবাইছো, তাহলে কি হইব? নীল হই থাকবে। বুঝতে পারছো? লাল ডুবাইলে নীল হইব। অসুবিধা হননি, ডাউট হননি? আচ্ছা, এরপরে কি দা হলুদ বর্ণ ধারণ করে কোন সময়? হলুদ বর্ণ কোন সময় ধারণ করে? মিথাইল অরেঞ্জ দিলে, ভুলি গেছো নি? হ্যাঁ, ও তোমরা আসিল না নি, ও ইংলিশ মিডিয়ামে পড়াইছিলাম। আচ্ছা, আরেকটা হইতেছে মিথাইল অরেঞ্জ নামক একটা জিনিস আছে, ঠিক আছে। এটা ও মিথাইল অরেঞ্জ আসলো। মিথাইল অরেঞ্জের কালার কিটা? অরেঞ্জ কালার, ঠিক আছে। সে যখন অ্যাসিডের লগে রিয়েক্ট করে তখন রেড করে, ইয়েস, লাল কালার করে। আর যখন বেসের সাথে যখন করে তখন ইয়েলো করে। বুঝা গেছে? আর আরেকটা আসলো ফেনপথেলিন, ফেনলফথ্যালিন, এটা ঠিক আছে বানান, ঠিক আছে। ফেনপথ্যালিন কি দেয়? ফেনপথ্যালিনের কালার কি দা? বর্ণহীন। তাহলে হে যখন অ্যাসিডের লগে রিয়েক্ট করে তখন সেম থাকে, বর্ণহীন থাকে। আর বেসের লগে যখন রিয়েক্ট করে তখন পিঙ্ক বা পার্পল কালার আর কি, ঠিক আছে। পিঙ্ক বা পার্পল কালার। কিরকম কালার? প্রদত্ত দ্রবণটি ক্ষারীয়। কিরকম দেয়? গোলাপি বর্ণ ধারণ করে, পিঙ্ক কালার দিছে এখানে, ঠিক আছে, অসুবিধা নাই। এটি দেখাইছিলাম না নি তোমরা রে? তোমরা এক্সপেরিমেন্টে দেখাইছি না? এ রাম, তো মিস করে লিছো। আচ্ছা, ইংলিশ মিডিয়ামের ব্যাচটার ভিডিওটা খুলিয়া ওই এই এক্সপেরিমেন্ট গুলো একটু দেখিলে। ফার্স্ট স্টার্টিং এ ইন্ডিকেটর যখন বুঝাইছি তখন ভিডিও আমি অ্যাড করে দিছিলাম তারারে। ভিডিওটার মধ্যে পুরো এক্সপ্লেনেশন আছে যে ওই ফেনপথ্যালিনের রিঅ্যাকশনটা আর মিথাইল অরেঞ্জের রিঅ্যাকশনটা, ঠিক আছে। এই দুটোটার রিঅ্যাকশন একটু দেখিলেইও, তো দেখলে জিনিসগুলো চোখে থাকলে মনে থাকে আর কি, ঠিক আছে। পড়ার থেকে চোখে দেখলে আমরা বেশি মনে রাখতে পারি। ইউজেস সোডিয়াম হাইড্রোক্সাইড কি কারণে ব্যবহার হয়? সাবান, ঠিক আছে, কাগজ এবং কৃত্রিম রেশম উৎপাদনে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। জৈব রঞ্জক পদার্থ উৎপাদনে ব্যবহৃত হয়। এরপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড সাবান ও ব্যাটারি প্রস্তুতিতে ইউজ হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্লিচিং পাউডার তৈরিতে বা খড়জল কিটা মৃদুকরণে ব্যবহৃত হয়। খড়জলটা এটা তোমরা পড়বে, ঠিক আছে। এটা হার্ড ওয়াটার কই এটারে আমরা, ঠিক আছে, ঠিক আছে। আর মৃদুকরণে মানে মৃদু মানে কিটা? সফট ওয়াটার, ঠিক আছে। হার্ড ওয়াটার সফট ওয়াটার আমরা পড়বো খড়জলটা আর কি, ঠিক আছে। একটা প্রশ্ন আছে, খড়জলে সাবানে ফেনা উৎপন্ন করে না কেন? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আছে, ঠিক আছে। এটি খুব মজার মজার প্রশ্ন, এটি এক্সামে রিপিটেডলি আসে। আচ্ছা, এটি যখন আমরা সল্ট পড়বো তখন এই জিনিসগুলো পড়বো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিছে কিনা? জামা কাপড় থেকে গ্রিজের দাগ তুলতে ব্যবহার করা হয়, ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আরেকটা ব্যবহার কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হইতেছে কিটা? অ্যান্টাসিড রূপে ব্যবহৃত হয়। আচ্ছা, অ্যান্টাসিডের একটা এক্সাম্পল তোমরা কইছিলাম নি, মিল্ক অফ ম্যাগনেসিয়া, কইছিলাম না? তো তাই দিয়ে মাতালা রায়, তোমরা তিনজন মাতালা। মিল্ক অফ ম্যাগনেসিয়া কইছিলাম নি? মিল্ক অফ ম্যাগনেসিয়া কিটা? ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে। তাহলে এই ম্যাগনেসিয়াম অক্সাইডটা কিরকম? অ্যাসিডিক না বেসিক?
বেসিক। তাহলে হে যখন অ্যাসিডের লগে রিয়েক্ট করব কি তৈরি করব? লবণ আর সল্ট আর ওয়াটার। তাহলে ওই যে মিল্ক অফ ম্যাগনেসিয়াম, আমরা যে কার্বোজাইম খাই বা যে কোনো ধরনের অ্যান্টাসিড খাই, এটার মধ্যে মিল্ক অফ ম্যাগনেসিয়াটা থাকে। ঠিক আছে, এই যে এমজিও ম্যাগনেসিয়াম অক্সাইড কিটা কইছে, এটা মনে নিচে না আমি গেছে না কিতা, তাপ সহ ইট প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন শুষ্ক, আচ্ছা আর কিটা দিছে, ক্যালসিয়াম অক্সাইড কিটা দিছে, বিভিন্ন গ্যাস শুষ্ক করতে ও ধাতুবিদ্যা বিগাল বিগালক রূপে ব্যবহৃত হয়। আচ্ছা এটা অ্যান্টাসিড রূপে ব্যবহৃত হয়, এটা মোস্ট প্রবাবলি তো এটার লগে আমার আসার কথা, আমি একটু দেখা ক্রস চেক করে তোমরা কইমু। ঠিক আছে, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা, ঠিক আছে, যদি ঠিক থাকে তো ঠিক থাকে, বাট ম্যাগনেসিয়াম অক্সাইডও ইউজ করা হয় অ্যান্টাসিড ব্যবহার করতে, অ্যান্টাসিড বানাইতে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দিছে কিটা, আম্লিক ও ক্ষারীয় দ্রবণের তীব্রতা, এটা হইতেছে ওই এক্সপেরিমেন্টটা। ঠিক আছে, আমরা প্রথমে একটা সলিউশন নিলাম, এই সলিউশনটা কি তার, এটা হইতেছে আমার মনে করো গ্লুকোজের C6H12O6 গ্লুকোজের সলিউশন নিলাম, এটার মধ্যে একটা বাল্ব লাগাইছি, বাল্বটা জ্বলছে নি না, কেন? কারণ এখানের মধ্যে আয়ন উৎপন্ন হইছে না। এখানের মধ্যে নিছি, এখানের মধ্যে মনে করো দুটোটাই আমি বেস নিছি। বেসের কি এক্সাম্পল আসলো? স্ট্রং বেস আর উইক বেসের কোসে একটা এক্সাম্পল KOH আসিল, এটা ছিল স্ট্রং বেস। আর উইক বেসের কিটা ছিল? উইক বেসের কিটা ছিল? NH4OH। ঠিক আছে, এখন এই দুইটা জিনিস আমি লইলাম, তাহলে এটা কি করব? OH মাইনাস বেশি উৎপন্ন করব, তাই তো? আর এটা OH মাইনাস কম উৎপন্ন করব, ফলে কি হইব? ওই বাল্বটা দেখা যাব বেশি ভাবে গ্লো হইতাছে, এটা কম ভাবে গ্লো হইতাছে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে ওই এক্সপেরিমেন্টে গ্লোনেসের মাধ্যমে একটা বাল্ব যত বেশি গ্লো হইব, তার মানে কি এখানে ইলেকট্রিসিটি বেশি সাপ্লাই হইতাছে, কন্ডাকশন বেশি হইতাছে ইলেকট্রিসিটির। তাহলে এখানের মধ্যে বেশি গ্লো হইতাছে, আমরা বুঝতে পারবো যে এটা বাল্বটা ভালোভাবে জ্বলতাছে, তার কারণে এখানে আয়নস বেশি উৎপন্ন হইতাছে, তার কারণে ওই জিনিসটা ভালো বেস বা স্ট্রং বেস কইতে পারি। বুঝা গেছে? তাহলে তোমার যদি এরকম প্রশ্ন দেয় যে তুমি লিটমাস পিএইচ পেপার ছাড়া, আমরা পিএইচ পেপার দিয়ে যদিও অ্যাসিডিটি বেস বুঝি, ঠিক আছে, পিএইচ পেপারটা হইতেছে কিরকম থাকে, এরকম তার মধ্যে একটা স্কেল থাকে, মাঝখানে 7 থাকে, আর এদিকে 1 থাকে, আর এদিকে 14 থাকে। তাহলে যত তোমার এদিকে যাইবো তত অ্যাসিডিক হইব নেচার, আর যত এদিকে যাইবো তত বেসিক হইব নেচার। তাহলে এটার মধ্যে কালার কোডিং থাকে। তাহলে একটা সলিউশনে ডুবাইলে পরে যে কালারটা দিব, ওই কালারটা পিএইচ পেপারের লগে মিলাইলে, মনে করো খুব মানে কত কইতাম না, অরেঞ্জ কালার মনে করো দিছে, ঠিক আছে, অরেঞ্জ কালার। তাহলে অরেঞ্জ কালার দিলে মোটামুটি অরেঞ্জ কালারটা এখানে থাকে, এইদিকে থাকে হলুদ, হালকা হলুদ, ডার্ক হলুদ, খুব সুন্দর একদম ওই মানে রামধনুর কালারের মতো আর কি, রেইনবোর কালারের মতো সুন্দর থাকে, একদম বিভিন্ন কালারের গ্রেডিয়েন্ট থাকে আর কি, ঠিক আছে। আর এদিকে থাকে কমলা, যেই দিতে আর ওইদিকে লাল হয়ে যায়। তাহলে সলিউশনে ডুবাইলে পরে যদি অরেঞ্জ কালার দেয়, তাহলে আমরা কমু তার পিএইচ মনে করো 3 থেকে 4 ভিতরে আছে, তাহলে হ্যাঁ ভালো অ্যাসিডিক, মানে খুব বেশি অ্যাসিডিক। তাহলে এটা তো পিএইচ পেপার দিয়ে বোঝার বিষয়। যদি তোমার একবার পিএইচ পেপার ছাড়া তুমি বুঝতে, তাহলে ওই এক্সপেরিমেন্টটা সুন্দর করে বুঝাইয়া তুমি লিখে দিতে পারবে এক্সামে। বুঝতে পারছো? বেসিসিটি অফ এন অ্যাসিড এন্ড অ্যাসিডিটি অফ এ বেস, মানে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা এবং ক্ষারের অম্লগ্রাহিতা। কোনো অ্যাসিডের একটি অণুতে যত সংখ্যক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে, অথবা কোনো অ্যাসিডের একটি অণু জলীয় দ্রবণে আয়নিত অবস্থায় যত সংখ্যক H+ আয়ন সৃষ্টি করে, সেই সংখ্যাকে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলে, সংখ্যাটারে। ঠিক আছে, যেমন HClটা ভাঙ্গা এখানের মধ্যে কয়টা H+ আয়ন তৈরি করব? একটা। ঠিক আছে, বা রিপ্লেসেবল হাইড্রোজেন এখানে কয়টা? একটা হাইড্রোজেন রিপ্লেসেবল। ঠিক আছে, তাহলে এই HCl এর ক্ষারগ্রাহিতা কত? 1। ঠিক আছে, তারে কি কই? তারে মনোবেসিকও কই আমরা। ঠিক আছে, এটা মনে রাখো। H2SO4 এর মধ্যে কয়টা হাইড্রোজেন আছে? 2টা, তাহলে তার ক্ষারগ্রাহিতা কত হইব? 2। H3PO4 এটার নাম কিটা? ফসফরিক অ্যাসিড। ভেরি গুড, ফসফরিক অ্যাসিড। তাহলে তার কয়টা হাইড্রোজেন রিপ্লেসেবল? 3টা, তাহলে তার ক্ষারগ্রাহিতা কত হইব? 3। ঠিক আছে, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা এটা। ঠিক আছে, আর এটা হইতেছে কিটা? ক্ষারকের অম্লগ্রাহিতা। তাহলে ক্ষারকের অম্লগ্রাহিতা কিটা?
একটা ক্ষারক যতটা OH মাইনাস লিভাইড করব NaOH এর অম্ল অম্লগ্রাহিতা, ঠিক আছে, অম্লগ্রাহিতা, ঠিক আছে, দেখিলাও ভুল হইলে এটা আন্ডারলাইন করো, ঠিক করো। আচ্ছা, CaOH হোল টু, ঠিক আছে, ম্যাটেরিয়ালে, ও বুঝছি আমি, তোমরা ম্যাটেরিয়ালটা ঠিক করি পরে যখন মানে ওইখানে যে কাজ করে হেকিটা করে ম্যাটেরিয়াল থেকে পেস্ট করে করে এখানে রাখি দে তো, আর ম্যাটেরিয়াল ঠিক করি তোমরা, কিন্তু পরে এটা মনে থাকে না, আমারই মনে থাকে না এটা মানে ঠিক করা আর কি। তো যেমন CaOH হোল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার অম্লকারিতা কত 2, বুঝা গেছে। রিপ্লেসেবল OH মনে রাখো, বা OH মাইনাস কতটা করে দীক্ষা সেটা, তাহলে প্রশ্ন দিলে দীক্ষা কইতে পারবে তো কার অম্লগ্রাহিতা কত বা ক্ষারগ্রাহিতা কত। আচ্ছা, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, এটা বেশি সময় নিতে আর না, যে রিঅ্যাকশনের মধ্যে অ্যাসিড এবং বেস বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, সেই বিক্রিয়ারে আমরা কি কই, প্রশমন বিক্রিয়া, ঠিক আছে। প্রশমক্ষণ কারে কয়, যে পজিশনে আমার ক্ষার, অ্যাসিড এবং ক্ষার সম্পূর্ণরূপে লোপ পায় এবং দ্রবণটি প্রশম হয়, সেই মুহূর্তরে আমরা কই প্রশমক্ষণ। যে মোমেন্টে অ্যাসিড এবং বেস দুটোটা ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে, মানে H প্লাস আর OH মাইনাসের সংখ্যা যখন সেম হয়ে যায়, তখন এটারে আমরা কই নিউট্রাল রিঅ্যাকশন, বুঝা গেছে। কোনো সময়, আচ্ছা যদি মনে করো আজকে এরকম একটা জিনিস হয়, স্ট্রং অ্যাসিড নিছি আমি, ঠিক আছে, এটি আমার কোর্সে উত্তর, স্ট্রং অ্যাসিড নিছি আর আমি উইক বেস নিছি, তাহলে এখানে কি তৈরি হইব, লবণ তৈরি হইব, ঠিক আছে, সল্ট তৈরি হইব, লবণ তৈরি হইব এবং জল তৈরি হইব। যে লবণটা তৈরি হইব এটা কিরকম প্রকৃতির থাকবো, কার প্রকৃতির থাকবো, অ্যাসিডের প্রকৃতি না বেসের, অ্যাসিডের, ভেরি গুড, এটা থাকবো অ্যাসিডিক সল্ট হইব, এই সল্টটা যে হইব অ্যাসিডিক হইব। যদি আজকে আমার স্ট্রং বেস থাকে এবং উইক অ্যাসিড থাকে, তাহলে আমার যে লবণটা তৈরি হইব এটা কিরকম হইব, বেসিক হইব। এলিগে আমরা অ্যাসিডিক সল্ট এবং বেসিক সল্ট নামক দুইটা সল্ট পাই, ঠিক আছে। এটা যেও যদিও লবণ যখন ফর্মু আমরা এটি বুঝবো, ঠিক আছে, যদিও আইসে দেখে আমি কইলেছি, ঠিক আছে, লবণের মধ্যে আছে জিনিসগুলো, টেনশন করো না, লবণের যে প্রকারভেদ এটির মধ্যে আছে, ঠিক আছে। চলো আজকে অতটুকুই, তো বাড়িতে গিয়া পড়ো, নেক্সট শুক্রবারে তো পরীক্ষা হইব, তাহলে এটিতে অ্যাসিড বেস দুটোটা ভালো করে ক্লিয়ার করলাম, সামনের সোমবারে আমরা এই চ্যাপ্টার শেষ করলাম, এরপরে আমরা চোখ শুরু করবো, ঠিক আছে। চোখ করতে হয় নি না ইয়ে করতে হয়, ইলেকট্রিসিটি করতে হয়, একটু নতুন দিকে যাইতে হয়, কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে, তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি করবো আমরা, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।